প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মধ্যযুগ থেকে অনুবাদ কাব্যের ওপরে মহাভারত সম্পর্কিত আলোচনা আজকে বিশদভাবে তুলে ধরব। কাশিরাম দাস এবং তার রচিত মহাভারতের যে অনুবাদ ভারত পাঁচালী, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরব। অনুবাদ সাহিত্য থেকে এর আগের অনেকগুলি ভিডিও আমি আপলোড করেছি, সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। চলো আজকে কাশিরাম দাস সম্পর্কিত এবং তার গ্রন্থ সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের তুলে ধরবো, যা তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে 100% সাহায্য করবে। প্রথম তথ্য, বেশিরভাগ পণ্ডিতের মতে বাংলা ভাষায় প্রথম মহাভারত অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। 2 নম্বর, কবীন্দ্র পরমেশ্বর রচিত কাব্যটির নাম পাণ্ডব বিজয়, এটি পরাগলি মহাভারত নামেও পরিচিত। 3, বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস। কাশিরাম দাস বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে, কোথাও কোথাও আছে সিন্ধি গ্রামে জন্মগ্রহণ করেন। কাশিরাম দাস আনুমানিক 16 শতকের মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেন। কাশিরাম দাসের পিতার নাম কমলাকান্ত দেব। কাশিরাম দাস দেব উপাধিযুক্ত কায়স্থ ছিলেন। 8 নম্বর, কবির বংশ ছিল বৈষ্ণব, কিন্তু তিনি সর্বত্র কাশিরাম দাস এই ভণিতা ব্যবহার করতেন। দেখো, সুকুমার সেন বলেছেন, তিনি প্রায় সকল দেবদেবীর নিকটে ভক্তি নম্র প্রণতি জানাইয়া কৃষ্ণ ভক্তি মাগিয়া গিয়াছেন। কোটেশনটি অবশ্যই মনে রাখবে। 10 নম্বর, কবিরা 3 ভাই ছিলেন, কৃষ্ণরাম, কাশিরাম এবং গদাধর। গদাধরের পুত্রের নাম নন্দরাম দাস। কাশিরামের কোনো কোনো পুঁথিতে এই নন্দরামের নামের উল্লেখ কিন্তু পাওয়া যায়। 12 নম্বর তথ্য, কাশিরাম দাস তার গুরু অভিরাম মুকুটির নির্দেশেই ভারত পাঁচালী কাব্যটি রচনা করেন। 13 নম্বর, কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্য রচনার কাল সপ্তদশ শতকের প্রথম দশক। 14 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি পুঁথিতে ভারত পাঁচালীর রচনাকাল হিসাবে 1002 বঙ্গাব্দ অর্থাৎ 1595 খ্রিস্টাব্দের উল্লেখ মেলে। আবার অন্য একটি গ্রন্থে 1020 বঙ্গাব্দ অর্থাৎ 1613 খ্রিস্টাব্দের উল্লেখ পাওয়া যায়। 15 নম্বর তথ্য, যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধির মতে এই কাব্যটি রচিত হয় 1602 থেকে 1604 খ্রিস্টাব্দের মধ্যে। 16 নম্বর তথ্য, আনুমানিক 1604 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দের মধ্যে কবি বিরাট পর্ব লেখেন। কাশিরাম দাস অষ্টাদশ পর্বের সমগ্র মহাভারত অনুবাদ করেননি। কথিত আছে, দেখো, 2টো লাইন, আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশীদাস গেলা স্বর্গপুর। 19 নম্বর, আদি সভা বন বিরাট, মানে আদি পর্ব, সভা একটা পর্ব, বন একটা পর্ব, বিরাট একটা পর্ব। এই 4টি পর্বের মধ্যে বিরাট অথবা বন, এই দুটির মধ্যে যে কোনো একটি পর্ব অসম্পূর্ণ ছিল। নেক্সট, গেলা স্বর্গপুর কথাটি বোঝাতে গিয়ে কেউ কেউ মৃত্যুর কথা বলেন, আবার কেউ কেউ মনে করেন এই গেলা স্বর্গপুর বলতে তিনি নীলাচলে গমন করেছেন। 21 নম্বর, কাশিরাম দাসের অসম্পূর্ণ রচনা তার ভ্রাতুষ্পুত্র নন্দরাম, পুত্র ঘনশ্যাম এবং জামাতা জিত ঘটক সম্পূর্ণ করেন বলে অনুমান করা হয়। নেক্সট, কাশিরাম দাস তার ভারত পাঁচালী রচনার ক্ষেত্রে শ্রীবৎস চিন্তার কাহিনী, তিলক বসন্ত, জৈমিনী মহাভারত থেকে উপাদান সংগ্রহ করেছেন। 23 নম্বর, ভারত পাঁচালীর অন্য নাম ছুটিখানি মহাভারত। নেক্সট, বেদব্যাস রচিত সংস্কৃত মহাভারত অনুসরণে কাশিরাম দাস ভারত পাঁচালী রচনা করেন। তাহলে সংস্কৃত যে মহাভারতটি ছিল সেটা বেদব্যাসের রচিত, সেটার অনুকরণেই কাশিরাম দাস কিন্তু ভারত পাঁচালী রচনা করেন। তাহলে এবারে আমরা জানব কাশিদাসী মহাভারতের যে 18টি পর্ব রয়েছে সেই 18টি পর্বের নাম। দেখো, আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, সলদ, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, অশ্বমেধ, আশ্রমবাসী, মৌল, মহাপ্রস্থানিক,
এবং স্বর্গারোহণ। 26 নম্বর তথ্য, পরাগল খাঁর পুত্র নসরত খাঁ, যিনি ছুটি খাঁ নামে পরিচিত, তার সভাকবি ছিলেন শ্রীকর নন্দী। 27 নম্বর তথ্য, মহাভারতের 3 জন উল্লেখযোগ্য অনুবাদক। আমরা 4 জনের নাম জানব। দেখো, বেশি খ্যাতি অর্জন করেছেন এই 3 জন। কাশিরাম দাস প্রথম, তার কাব্যের নাম হচ্ছে ভারত পাঁচালী। নেক্সট কবীন্দ্র পরমেশ্বর, তার কাব্যের নাম পাণ্ডব বিজয়, যাকে পরাগলি মহাভারতও বলা হয়ে থাকে। শ্রীকর নন্দীর কাব্যের নামও কিন্তু ভারত পাঁচালী। ঠিক আছে, গুলিয়ে ফেলো না। কাশিরাম দাসের কাব্যের নামও ভারত পাঁচালী, আবার শ্রীকর নন্দীর কাব্যের নামও ভারত পাঁচালী। এই শ্রীকর নন্দীর ভারত পাঁচালী আবার ছুটিখানি মহাভারত নামে কিন্তু পরিচিত। আর একজন যিনি মহাভারতের অনুবাদ করেছিলেন, কালী প্রসন্ন সিংহ রচিত মহাভারতের নাম কালী সিংহীর মহাভারত। 28 নম্বর তথ্য, মহাভারতের আদি অনুবাদক ছাড়াও কবীন্দ্র পরমেশ্বরের অন্য একটি পরিচয় হলো তিনি বাংলার শাসক হোসেন শাহের প্রধান সেনাপতি পরাগল খাঁর সভাপতি ছিলেন। 29 নম্বর, কাশিরাম দাস মূল মহাভারতের আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করেছেন। 30 নম্বর তথ্য, কাশিরাম দাসের নিম্নোক্ত বানানে নয়ময় ওকার হবে রচনায় সংস্কৃত জ্ঞানের পরিচয় মেলে। তাহলে কাশিরাম দাস যে সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন তা এই কটা লাইনের মধ্যে দিয়ে জানা যায়। সহস্র মস্তক শোভে সহস্র নয়ন, সহস্র মুকুট খানি কিরীটিভূষণ, সহস্র শ্রবণে শোভে সহস্র কুণ্ডল, সহস্র নয়নে রবি সহস্র মণ্ডল। 31 নম্বর, কাশিরাম দাসের মহাভারতের কাহিনী উদাত্ত বীর্যগাথা না হয়ে কোমল স্নিগ্ধ প্রেম কথায় পরিণত হয়েছে। এটি উপলব্ধি করা যায় বীর অর্জুনের বর্ণনায়। মানে কাশিরাম দাস যখন বীর অর্জুনের বর্ণনা দিয়েছেন, দেখো, দেব দ্বিজ মনসিজ জিনিয়া মূরতি, পদ্মপত্র যুগ্মনেত্র পরশয়ে শ্রুতি, অনুপম তনুশ্যাম নীলোৎপলাভা, মুখ রুচি কত সূচি করিয়াছে শোভা। 32 নম্বর, কাশিরাম দাস তার রচনায় কাহিনী বিন্যাসের ক্ষেত্রে সামাজিক ও পারিবারিক আদর্শকে গুরুত্ব দিয়েছেন। 33 নম্বর, বাঙালি জীবনের ধ্যান ধারণার সঙ্গে ভারতীয় ভাবাদর্শের সেতুবন্ধন করেছেন কাশিরাম দাস। 34 নম্বর, কবি মধুসূদন দত্ত কাশিরাম দাস সম্পর্কে বলেছেন, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে কাশিরাম দাস সম্পর্কিত এবং তার রচিত কাব্য সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি তুলে ধরলাম। আশা করছি তোমাদের 100% উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর সব সময় আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো রেখো। আমি কিন্তু সারাদিন ভিডিও আপলোড করে থাকি।